আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো এই যে আমার ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে একদম রেডি হয়েছে, সে তার স্কুলের ইউনিফর্ম পরে নিয়েছে। এখন আমরা বের হয়ে গেছি স্কুলের উদ্দেশ্যে। স্কুল থেকে এসে সে ক্লান্ত হয়ে গিয়েছে, তাই সে একটু শুয়েছিল। তা আমি বারান্দা থেকে জামা কাপড় উঠিয়েছি। উঠানোর পরে দেখলাম যে বাহিরটা এত সুন্দর লাগছে, মাশাল্লাহ। তো সবাইকে নাস্তা টাস্তা খাওয়িয়ে একদম রান্না করে চলে আসলাম রান্না করার জন্য। তো আজকে একদম শর্টকাট রান্না করব, আজকে মুরগির মাংস রান্না করব আর ডাল রান্না করব। তো সব কিছু রেডি করে রান্না করে চলে আসলাম। আসলে রেডি করাই অনেক ঝামেলা, রান্না করতে আসলে বেশি টাইম লাগে না। তো আমি পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজার পর আমি এখানে গরম মশলা দিয়েছি, এলাচ, দারচিনি, তারপরে তেজপাতা, লং এসব দিয়েছি। তারপর এটার মধ্যে হলুদ, মরিচ, লবণ এসব দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম। তো এটা ভালোভাবে একদম কষে গেলে তেল উঠে গেলে মুরগির মাংসগুলো দিয়ে দিব। তো এই যে আমি ধুয়ে রাখা মুরগির মাংসগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই মুরগিগুলো আসলে আমাদের বেশিরভাগ চিকেন ফ্রাই করেই খাওয়া হয়, অথবা এই মুরগির বুকের মাংস দিয়ে মোমো এসব খাওয়া হয়। এই মুরগির মাংসটা রান্না করে খুব কমই খাই, বেশিরভাগই আমাদের কক মুরগি অথবা আমাদের গ্রাম থেকে পাঠালে দেশি মুরগি খাওয়া হয়। তো এই যে বুকের মাংসটা আমি আলাদা করে রেখেছি, এটা দিয়ে আমি মোমো বানিয়ে দিব আবদুল্লাহকে। তো এই যে মাংস রান্না আমার প্রায় শেষ। এখানে আমি ডাল বাগার দিয়ে নিচ্ছিলাম। তো রান্না শেষ হওয়ার সাথে সাথে আমার ছেলে এসে বলছে, আম্মু কি রান্না করেছে? আমি বলছি চিকেন রান্না করেছি। তো সে তো খুব খুশি, সে এখন ফ্যান চালিয়ে দিচ্ছে, সে এখন খাবে। এই ঠান্ডার সময় তার খুব গরম লাগে। যাই হোক, এই যে তার জন্য আমি খাবার বেড়ে নিয়েছি। এখন সে বলছে আমি হাত ব্যথা, আমাকে খাওয়াই দাও। আসলে সে কখনোই নিজের হাতে খায় না। সে যখনই আমি বলি যে তুমি একটু নিজে নিজে খাও, আমি ডাল দিয়ে মেখে দিয়ে, সে বলে আমার হাত ব্যথা। তো এই যে আমার হাজব্যান্ড এখানে, মাঝখানে আবার আমি ধনেপাতা ভর্ত বানিয়েছিলাম। তো ওর মতো খাচ্ছে, আমি বাচ্চাদেরকে পাশ দিয়ে খাওয়াই দিচ্ছি। খাওয়াই ওদেরকে একদম সব কিছু ক্লিন করে নিজে খেয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ওদেরকে ঘুম পাড়ানো আর যুদ্ধ করা এক সমান। তো ঘুম থেকে উঠে গিয়েছে, ওর বাবাও সন্ধ্যাবেলায় চলে এসেছে পুরি নিয়ে। তো এই যে ওরা এখন পুরি খাচ্ছে। আমার মেয়ে পুরি খেয়ে বলছে মজা, নাম নাম। সে সব খাবারকেই নাম নাম বলে, তাকে নাম নাম ছাড়া অন্য কিছুই বলানো যায় না। তো তার ভাইয়ের বড় গেঞ্জি পরে সেগুলোই করছিল, তার নাকি অনেক ভালো লাগে এসব গেঞ্জি পরতে, তার ভাইয়ের গেঞ্জি পরতে, মানে ভাই যেটা করবে তারও সেটাই করা লাগবে। তো এখানে নাবিলার ফ্রেন্ড ওকে এটা কমপ্লিট করে দেয়নি, ও এটা কমপ্লিট করছিল। যাই হোক, ও কমপ্লিট করে দিলে আরও ভালো হতো। অনেক সুন্দর এটা, মাশাল্লাহ। তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা আর লং করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।